ঘনিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। প্রচারণার পাশাপাশি চলছে নানা আনুষ্ঠানিকতা। এরই ধারাবাহিকতা এবার ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠান তৃতীয় দিনে গড়ালো। এ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়ন গ্রহণ করলেন টিম ওয়ালজ। স্থানীয় সময় বুধবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে তাকে মনোনয়ন দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সহ ডেমোক্র্যাট দলের বড় বড় নেতারা। এদিন সম্মেলনের মঞ্চে দেওয়া ভাষণে বয়স নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দেন বিল ক্লিন্টন। কটাক্ষ করে বলেন তিনি ট্রাম্পের চেয়ে তরুণ। ক্লিন্টন আরও বলেন হ্যারিস গণমানুষের জন্য আর ট্রাম্প নিজের স্বার্থে কাজ করেন। এ নিয়ে 12 বার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দিলেন বিল ক্লিন্টন। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস বিজয়ী হলে তার সঙ্গে কাজ করার জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান ক্লিন্টন। ডেমোক্রেটিক দলের প্রভাবশালী নেতাদের একজন পেলোসি। তিনি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ছিলেন। জো বাইডেন কামালা হ্যারিস প্রশাসনকে আধুনিক সময়ে সবচেয়ে সফল প্রশাসনের একটি বলে বক্তব্য শুরু করেন পেলোসি। তিনি বলেন ভাইস প্রেসিডেন্ট হ্যারিস সবাইকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। এ সময় কামালার রানিং মেট টিম ওয়ালজের প্রশংসা করে বলেন ওয়ালজ যে আসন থেকে কংগ্রেস সদস্য হয়েছেন সেটা রিপাবলিকানদের ঘাঁটি ছিল। টিম ডেমোক্র্যাট, রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদের এক করে সে আসন খালি করেছেন। সম্মেলনে ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন টিম নিজেও। ওয়ালজ দুইবারের গভর্নর, সাবেক কংগ্রেসম্যান, স্কুলের শিক্ষক, এমনকি ফুটবল কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্মেলনে নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও। এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো খোলা আকাশের নিচে নির্বাচনী প্রচারণা করেছেন। স্থানীয় সময় বুধবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বুলেট প্রুফ কাঁচের মধ্য থেকে তিনি বক্তব্য দেন। নাদিম মারজান, সময় সংবাদ।